হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 10.1-এর ত্রৈরাশিক পদ্ধতির ম্যাথসগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট চলে এসেছি আমরা 1 নম্বর অঙ্কে। তো তোমরা ফার্স্ট স্ক্রিনে অঙ্কটা দেখেই নিয়েছো আশা করছি। দেখো, এখানে বলেছে 15 কেজি চালের দাম 390 টাকা হলে 17 কেজি চালের দাম কত হবে। তো জেনারেলি কী হয়, যদি চালের পরিমাণ বাড়ে তাহলে টাকার পরিমাণও বাড়বে, এবং যদি চালের পরিমাণও কমে তাহলে টাকার পরিমাণও কী হবে, কমবে। সো কী বলা যায়, এখানে চালের পরিমাণের সাথে টাকার মূল্যের সরল সম্পর্ক আছে। ঠিক আছে, তো আমরা কি ধরে নিতে পারি যে নির্ণয় টাকার পরিমাণ হলো এক্স। যেহেতু এটা বলেছে ত্রৈরাশিক নিয়মে করতে, তাই আমরা এখানে পুরনো ঐকিক নিয়মের মতন অঙ্ক কিন্তু করতে পারবো না। তাই আমাদের এখানে কি করতে হবে, একটা অনুপাত তৈরি করে নিতে হবে। ফার্স্ট কি করব আমরা, 15:17 করে ডাবল ইস্টু 390:x। দেখো, সুতরাং এখানে নির্ণয় টাকার পরিমাণ কি হবে না 15/17 সমান 390/x। দেখো, তারপরে আমরা সমাধান করে কত পেলাম না এক্সের মান পেলাম 442। সুতরাং 17 কেজি চালের দাম হলো 442 টাকা। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাই। দেখো, নেক্সট অঙ্কে চলে এসেছি 2 নম্বর অঙ্কে। এখানে বলছে 4টি জামা তৈরি করতে গেলে 20 মিটার কাপড় লাগবে, তাহলে 12টি জামা তৈরি করতে গেলে ঠিক কত মিটার কাপড় লাগবে সেটাই বের করতে বলেছে। সো এখানে দেখতে পাচ্ছি যদি জামার সংখ্যা বাড়ে তাহলে কি হবে, কাপড়ের পরিমাণও বাড়বে, এবং যদি জামার সংখ্যাও কমে তাহলে জেনারেলি কাপড়ের পরিমাণও কমবে। তাই এটাও কি না সরল সমানুপাতিক। দেখো, এখানে আমরা আগে মতন ধরে নিয়েছি যে ধরে নির্ণয় কাপড়ের পরিমাণ সমান এক্স। সুতরাং এখানে নির্ণয় কাপড়ের পরিমাণ কি করতে হবে না আগেরটার মতনই এখানে অনুপাত করে নিতে হবে আমাদের। কি অনুপাত না 4:12 ডাবল ইস্টু 20:x। তো এখানে দেখো আমরা সমাধান করে এক্সের মান কত পেয়ে গেছি 60। সুতরাং নির্ণয় কাপড়ের পরিমাণ কত হলো না 60 মিটার। দেখো, আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি। এখানে বলছে বকুলতলা গ্রামের একটি পুকুর কাটতে যদি 30 জন লোকের 15 দিন সময় লাগে তাহলে 25 জন লোকের কত দিন সময় লাগবে। ইটস ভেরি ইজি। দেখো, আমরা ক্লাস 5 থেকে অঙ্ক করে আসছি যে যদি লোক সংখ্যা বাড়ে তাহলে দিন সংখ্যা কমবে, এবং যদি লোক সংখ্যা কমে তাহলে দিন সংখ্যা বাড়বে। সুতরাং বলা যায় এটি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তা আমরা এখানে ধরে নিয়েছি নির্ণয় দিন সংখ্যা হলো এক্স। সুতরাং এখানে একটা অনুপাত করে নিতে হবে। অনুপাতটা কী হবে, 30:25 করে ডাবল ইস্টু x:15। দেখো, এখানে কিন্তু সরল আর ব্যস্ত হলে কিন্তু একটু অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু তোমরা অঙ্ক করার সময় খেয়াল করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো, সুতরাং নির্ণয় দিন সংখ্যা কি হয়েছে 30/25 সমান x/15 করে আমরা সমাধান করে এক্সের মান কত পেলাম 18। সুতরাং উত্তরটা হচ্ছে 25 জন লোক ওই কাজটি কত দিনে শেষ করবে না 18 দিনে শেষ করবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো সবাই। দেখো, আমরা এবার 4 নম্বর অঙ্কে চলে এসেছি। এখানে বলছে যদি 40 কিলোমিটার গতিবেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় তাহলে 50 কিলোমিটার গতিবেগে গাড়ি চালিয়ে তার মামার বাড়ি পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে। সো কী হয় না গতিবেগ বাড়লে সময় কমবে, এবং যদি গতিবেগ কমে তাহলে সময় বাড়বে। সুতরাং দেখো, একটা কমছে একটা বাড়ছে, তাহলে এটা কি সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমরা আগেরটার মতনই ধরে নিয়েছি যে নির্ণয় সময় সমান এক্স ঘন্টা। সুতরাং নির্ণয় সময় কি হবে না 40:50 ডাবল ইস্টু x:5। এখানেও কিন্তু তোমরা সেই জিনিসটা খেয়াল করবে যেটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, তাহলে কিন্তু এই অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। সো দেখো, আমরা এখানে সমাধান করে এক্সের মান কত পেলাম না 4 ঘন্টা। দেখো, তাহলে উত্তরটা কি লিখবে না 50 কিলোমিটার বেগে গাড়ি চালালে তার মামার বাড়ি যেতে সময় লাগতো 4 ঘন্টা। ওকে, নেক্সট দেখো, 5 নম্বর অঙ্কে বলছে যে মঙ্গলপুর গ্রামের 4000 জন লোকের একটি আশ্রয় শিবিরে 9 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 3 দিন পর 1000 জন লোক অন্যত্র চলে গেলেন। দেখো, তাহলে 9 দিন খাবার মজুদ ছিল, কিন্তু তার মধ্যে 3 দিন তো চলে গেল, তাই 3 দিন ওখান থেকে কী হয়ে গেল, বাদ হয়ে গেল। এবং 4000 জন লোক ছিল, সেখান থেকে 1000 জন লোক চলে গেছে, তার জন্য 1000 জন লোক কী হয়ে গেল, কমে গেল। তাই দু জায়গা থেকে আমরা কী করে দিয়েছি, দেখো বিয়োগ করে দিয়েছি। তো দেখো, সে এখানে সেম অঙ্ক, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, এবং লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। সুতরাং একটি কমছে এবং একটি বাড়ছে, তাই এটিও হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই এখানে ধরে নিয়েছি যে নির্ণয় দিন সংখ্যা সমান এক্স। সুতরাং দিন সংখ্যা কী হবে না 4000:3000 ডাবল ইস্টু x:6 করে দেখো
আমরা সমাধান করে এক্সের মান বের করে নিয়েছি 8। সুতরাং উত্তরটা কী হলো না 3000 জন লোকের 8 দিনের খাবার মজুত আছে। বুঝতে পেরেছ? আশা করছি তোমরা সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। এখানে আমি 5 নাম্বার পর্যন্ত অঙ্ক করালাম। এবার নেক্সট ভিডিও জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং অঙ্কগুলো কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। ওকে, থ্যাংক ইউ।